হ্যালো গাইস, নদিয়া গার্ল সবাইকে স্বাগত তোমাদের। জানো রেডি হয়েছে কেন? ডান্স বাংলা ডান্সে সিলেক্ট হয়েছি। ইয়েস, থার্ড রাউন্ডে সিলেকশন হয়েছে। 31শে ডিসেম্বর মানে যেদিন মায়াপুর গেছিলাম সেদিন রাত 9:28 আমার কাছে মেসেজ আসে যে 3 তারিখ DRR স্টুডিওতে তোমাদের আসতে হবে 3টে ডান্স কমপ্লিট করে। তো আমি আর মা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সকাল সকাল স্নান করে সেজে গুজে নিয়ে ড্রেস আপ করি না কখনোই, ড্রেস আপটা সেখানে গিয়েই করি। দেন ভ্যান ধরলাম, একটা ভ্যান ধরে আজকাল চাকদানায় সোজা চলে গেলাম পালপাড়াতে। ভ্যান যেখানে দেখছো তোমরা, এখানে সবাই আমাদের চেনা জানা, পোলপাড়। তো পোলপাড়ে সবাই আমাকে কম বেশি চেনে। আস্তে আস্তে চলে গেলাম, ভিতরে তো একটা নার্ভাসনেস চলছে। এতগুলো দিন, এতগুলো মানুষ, এতগুলো, মানে এখানে পুরো কম্পিটিশন ফুল। এখানে কোনো কম্পিটিশনের ফাঁক নেই কোনো। যদি এখানে সিলেকশন হই, হয়তো তোমাদের আশীর্বাদে, তোমাদের সকলের ভালোবাসায় কোনো না কোনো জায়গায় পৌঁছাতে পারবো। তাই মা আর আমি চলে গেলাম পালপাড়া স্টেশন। টিকিট কাউন্টারে টিকিট কেটে চলে যাচ্ছি স্টেশনের সামনে। দাঁড়াতে না দাঁড়াতেই ভগবানের স্বাদ দেখো কীরকম, সঙ্গে সঙ্গে ট্রেন ঢুকে গেল। তো বসতেও হলো না, দাঁড়াতেও হলো না, ওয়েটও করতে হলো না, সঙ্গে সঙ্গে ট্রেনটা ধরে ফেললাম। আর তোমরা যদি আমার প্রোফাইলটা নতুন দেখছো, ইউটিউব চ্যানেলটা নতুন দেখছো, তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট এগুলো করে দাও। দেখতে দেখতে শান্তিপুর লোকাল চলে আসলো। দেখে নাও ট্রেনটা কীভাবে আস্তে আস্তে ঢুকছে, দেখেছো? এরকমভাবে যদি কাজের সময় দেরি করে ঢোকে তখন কার না মাথাটা গরম হয়। তা যাই হোক, চলে আসলো ট্রেন। কপাক্কাপ উঠে পড়লাম ভিড় সামলে। সেই ভিডিওটা ক্লিপিং করিনি, কারণ কি আমাকে তো সবটা নিজেকে নিজে সব কিছু করতে লাগে, তো ওরকমভাবে হয় না। দেখো জাস্ট দাঁড়ানোর মতন জায়গা নেই। অবশেষে বেল ঘুরিয়ে ছাড়লো যখন, তখন বসার জায়গা পেয়েছি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটুখানি সময় তাও সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আমি দেখিয়ে নিচ্ছি কীভাবে বসে রয়েছি। ঠিক আছে, অনেকটা কষ্ট করে গেলাম। মাকেও দেখো 3 নম্বর সিটে বসেও আরেকজনাকে জায়গা দিয়েছে বসার জন্য। কিন্তু ঘুরে না, মুখ ঘুরে ওই স্টলগুলোই দেখে যাচ্ছে আর কি। পছন্দ হয়েছিল। নেমে পড়লাম বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশনে নামার সাথে সাথেই ট্রেনটা বেরিয়ে গেল, সেটাও তোমাদের দেখাচ্ছি। এবং আগে পিছে কত 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 মানুষ, সবাই সবার কাজে ব্যস্ত, সবাই সবার ব্যস্ত জীবনের মধ্যে হেঁটে চলে যাচ্ছে। আমিও রওনা হলাম, হেঁটে চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে। দেন হাঁটতে 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 বেরিয়ে গেলাম, ব্রিজে উঠলাম, ব্রিজ ক্রস করলাম। জানো তো, তোমাদের একটা কথা বলি, আমি জানি না আমার ভাগ্যে কি আছে কি না আছে, কিন্তু বিশ্বাস করো, লাইফে ফার্স্ট টাইম কোনো কিছুর জন্য অডিশন দিয়েছি, মানে ডান্সের জন্য। আমি অ্যাক্টিংয়ের জন্য চেষ্টা করেছিলাম, বাট ডান্সের জন্য ফার্স্ট টাইম অডিশন দিয়েছি। সেই জায়গাটাতে চলেও এসেছি, DRR স্টুডিও। এত সুন্দর রাধাকৃষ্ণর মধ্যে, মানে এখানে দিদি নাম্বার ওয়ান থেকে শুরু করে দাদাগিরি, সারেগামাপা, ডান্স বাংলা ডান্স, সব শোগুলো হয়। আসার সাথে সাথেই একজন হিরোর সাথে, মানে সিরিয়ালের একজন আর্টিস্টের সাথে দেখা হয়ে গেল। বাট ছবি তুলিনি আমি, আমি নর্মাল ক্যাপচার যেরকম করি সেরকম করতে করতেই বেরিয়ে গেছি। তো জানি না কি হবে ভবিষ্যতে, আদৌ এখানে সিলেকশন হব কি না হব না, কিন্তু একটা যে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স হয়েছে না, আশা করি এবার যদি কোনো সময় কোনো কিছু হয় বা নাও বা হয়, ভয়টা আর পাবো না। তা আমার মতন যারা যারা ডান্স শিখছো বা ডান্স শিখবা বলে ভাবছো, বা যে কোনো জিনিস শিখবা বলে ভাবছো, ভয় পেয়ে সেই জায়গাটার থেকে পালিয়ে না এসে সেই জায়গাটাতে ঠিকঠাকভাবে ধরে রাখার চেষ্টা করো আমার মতনই। আমি হয়তো পারবো না, অন্য কেউ পারবে ঠিকই, কিন্তু তবুও আমি তো এইটুকুনি পর্যন্ত এসেছি না। আমার যখন সিলেকশন আর কি হয়, আমাকে আর কি মেসেজটা পাঠায়, আমি ভেবেছিলাম আসবো না, আমার ভয় লাগছিলো ভিতরে খুব, যে আমার থেকে বেটারের বেটার সব রয়েছে, কিন্তু তারপরও আমি এসেছি। তারপরে এই পুরো হাউসটা ঘুরে ঘুরে দেখছিলাম কোনখানে কি হয়, কি বৃত্তান্ত। দেন যেটা ছাড়িয়ে আসলাম সেখানে দিদি নাম্বার ওয়ান হয়। এখানে যেটা ঢুকছি, এখানে বাঁ হাতেই সারেগামাপায়ের হাউস, ডান দিকেও গ্রিন রুম। এরপর ঢুকে যাচ্ছি আমরা মেন যে আমাদের বসার জায়গা সেখানে। এই যে আমাদের স্যার মেকআপ করে দিচ্ছে, তো সবাই ওখানে মেকআপ টেকআপ করছে, বসে টসে রয়েছে। অ্যাকচুয়ালি আমি তো ফুল রেডি হয়েই গেছি, ফেস রেডি করেই গেছিলাম, আমার জাস্ট ড্রেস আপটা বাকি ছিল। তো আমি ড্রেস আপ পরে করেছি অনেকটাই, খানিকক্ষণ পরে, কারণ আমাদের টাইম দিয়েছিল 2:30, আমি চলে গেছিলাম 11:49 মধ্যে ওখানে। তো আমার কাছে অনেকটা টাইম ছিল।
আমি ভালো দিব্যি ঘুরে ফিরে নিয়ে সবার ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি, ক্যাপচার করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর তোমরা কিনা লাইকই করো না, হ্যাঁ, শুধু ভিউজ বাড়িয়ে দিয়ে চলে যাচ্ছ। দেখছো যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে তোমরা ভিউজ করছো, মানে দেখছো আর কি, কিন্তু লাইক করছো না কেন গো? এতটাই ঠান্ডা পড়েছে সবার বাড়ির সামনে যে তোমরা লাইক পর্যন্ত করতে পারো না? আরে একটাই তো লাইক করতে হবে, জাস্ট থামস আপটা দিয়ে দিতে লাগবে। থামস আপ দেওয়ার পরে কি করতে হবে? জাস্ট দেখবো যে কি হয় কি না হয় পরবর্তীতে। সবাই এত ভালো ভিডিও করে, এত কিছু করে, আমিও তো চাইছি কিছু একটা করতে নাকি। তারপরে ওখানে গিয়ে সবাইকে দেখিয়ে দেওয়ার পরে খুব খিদে লেগে গেছে, খিদের জন্য মা লুচি আর বেগুন ভাজা নিয়ে গেছে, দিব্যি আরামসে খাচ্ছি। এরপরে আমার একটা বোন, তার মাও খাবার নিয়ে এসছে, তাকে খাইয়ে দিচ্ছে, সেটাকে ক্যাপচার করে নিচ্ছি। এরপরে এই বোনটার সাথে আমার কৃষ্ণনগরে গিয়ে আলাপ হয়েছে, দেন ওর সাথেও ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তারপরে দেখিয়ে দিচ্ছি আমার একটা ফ্রেন্ড ময়ূকমালাকে এবং আন্টিকে। ময়ূকমালাও খুব ভালোভাবে সেজেছে, দেখতেই পাচ্ছ। এরপরে হট করে, মানে স্বপ্নেও ভাবতে পারিনি দেখা হয়ে যাবে প্রেরণাদি আর সৈকতদা। উফ, ভাবতেও অবাক লাগছে যে হট করেই দিদি নাম্বার ওয়ানের যে হাউসটা তার সামনে তাদেরকে দেখা, মানে দেখতে পাবো। আমি তো জাস্ট ভাবতে পারি। এবং এত ভালো ব্যবহার, জানি না ওরা দেখবে কিনা আমার এই ছোটোখাটো ভিউয়ার্সের, মানে ছোটোখাটো আর কি চ্যানেলটা, মানে আমি জানিও না দেখবে কিনা, কিন্তু আমি তো জাস্ট এদেরকে দেখে, কারণ কি এরা আমাদের মানে ইনফ্লুয়েন্সার ঠিক আছে, বাট এদের মতন ভালো মানুষ আর নেই। আমি তো খুব লাকি নিজেকে মনে করছি, হট করে সেখানে গেছি, দেখা হয়ে গেল। আর তারপরে আবার চলে আসলাম নিজের জায়গাতে। তখন বাজে বিকেল ৫টা, এই ৫:৩০ মতন, ঠিক আছে? তখনও কত লোক। তার খানিকক্ষণ বাদে যখন আমাদের আর কি ডাকার সময়টা আসে, তখন বাজে ৭:৩০ মতন। দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। এরপরে আসে মেন টুইস্ট। চলে গেলাম পুরোদমে অডিশনের সামনে। সেখানে গিয়ে যে অভিজ্ঞতা, উফ কি বলবো, যা টেনশন। বাট তবু টেনশনের সাথে ভিতরে তো আর ক্যামেরা অ্যালাউ করছিল না, তোমাদের দেখিয়ে দিয়েছিলাম ফুল লুকসটা। আর এই সেকেন্ড টাইমও একই ডান্স করেছি আমরা। তো মানে থার্ড টাইমও আমরা একই ডান্স করেছি আর কি। যাই হোক, তারপরে দেন চলে আসলাম সার্টিফিকেট ফিকেট নিয়ে। এরপরে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আর মানে থাকার মতন আর ইচ্ছা করছে না। তখন বাজে 8:30টার উপরে আর কি। সব নেমে টেমে ওগুলো সব মিটিয়ে আস্তে আস্তে 8:30টার উপরে বেজে গেছে। দেন তারপরে রোডে চলে আসি, হাই রোডে আমার গ্রুপের সাথে। গ্রুপের সাথে বেরিয়ে চলে আসার সাথে সাথে দেখছি বাসের নামে কোনো দেখা নেই। তো অনেকক্ষণ পরে একটা বাস পেলাম, বাসে করে চলে আসলাম বিধাননগর স্টেশন। স্টেশনে থেকে আসার সাথে সাথেই আমি চলে গেলাম গ্রুপের সাথে পুরোদমে বিধাননগর স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরলাম। দেন ট্রেনের মধ্যে উঠেও কিছুটা রগড় হলো, কারণ কি যখন সব গার্জেনরা একসাথে থাকে মনে হয় সেটা আর কি নাচের প্রোগ্রামের জন্য জানি বা অডিশন দিতে জানি, সেটা মনে হচ্ছে পিকনিক করতে গেছি সবাই মিলে। বাসেও যায়রা মজা করেছে, প্লাস ট্রেনেও তাই। কিন্তু মাঝখান থেকে আমি বোর হয়ে যাচ্ছিলাম, কারণ আমার ফোনে তখন চার্জ শেষ হয়ে গেছে। দেন ট্রেন থেকে নেমে তখন বাজে 11:30। দেন বাড়ি আসছি, থানার মোড় ক্রস করলাম। এরপর আস্তে আস্তে বাড়ির দিকে যাই। এইটুকুনি কি আমার ভিডিও। যদি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লাগে, আমার ব্লগ যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও না গো প্লিজ। আমি চাই আমাকে তোমরা সবাই চেনো, আর আমিও তোমাদের সবাইকে চিনি। যারা যারা তোমরা কমেন্ট করছো, আমি চাই তোমাদের সবার সাথে মিশতে, সবার সাথে থাকতে। তা আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।